পড়ে হয়ে যাবে সাইরে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে। তাই তো জামানার মহাকামেল আমার দয়াল বাবা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। এই জন্য তো আমার নবী উম্মতের ভালোবাসিয়া কত পাথরের আঘাত খাইলো। এই উম্মতের ভালোবাসিয়া নবী পেটে পাথর বাঁধলো। এই উম্মতের বেদনায় নবী কত যন্ত্রণা করলেন। এই উম্মতের কান্নারি দরদি নবী উম্মতের মায়া জীবনে পেটটি ভরে খানা খাইলেন না, উম্মতের মায়া জীবনে পরাণ ভরে ঘুমাইলেন না, শুধু কাঁদতে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের মাফ করে দাও আল্লাহ। ও মুসলমান শোনো, কে বা কার জন্য কান্দের দুনিয়ার মধ্যে? একমাত্র দরদি নবী উম্মতের মায়ায় কাঁদছে। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আমার সাথের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবীজি আপনা কেনা পাইলে, বলেন সাথের জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবীজি আপনা এর কোরআন আর হাদিস শুনি গুনাহগারের বান্দব তুমি। ও বলেন কোরআন আর হাদিস শুনি গুনাহগারের বান্দব তুমি। ওরে ওই নামেতে মধু মাখা, ওই নামেতে করছ পাগল আমারে। ও নবীজি আপনা কেনা পাইলে, আমার সাথের জীবন লেগো, সোনার জীবন। ও নবীজি আবার দম নবী সৃষ্টির পরে আরশের নিচে সেজদায় পড়ে। ওরে আদম নবী ক্ষমা পাইল, আদম নবী পাইল আমার দয়াল নবীর খাতিরে। নবীজি আপনা আমার সাথের জীবন বিফলে গো, সোনার জীবন। ও নবীজি আপনা কেনা পাইলে, আমার সাথের জীবন বিফলে গো, সোনার জীবন। ও নবীজি আপনা আরে ওই নামেতে মধু মাখা, ওই নামেতে মধু মাখা করছ পাগল আমারে। ও নবীজি আপনাকে না পাইলে, আমার সাধের জীবন বিফলে গো, সোনার জীবন। ও নবীজি আপনাকে
এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম নবী লাগবে, কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো দরদি নাই। সেই নবীজিকে পার একমাত্র ঠিকানা মুসলমান শোনো। এই জামানার মহকামের খাজা রাশিদুল্লামা বিশ্বরী ফরিদপুরি একটু তরিকাতের কথা না বললে নয়। অনেক জাকের বাইরে বসে আছেন মুসলমান। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আবার বলবে হুজুর কই পাইলেন? ভালো করে পৃষ্ঠা গুণ ভালো করে গুনে নেও মুসলমান, শুনে নাও। আমার রাসূল বলে আলা সাবধানিন্নানি তাআলা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। কিতাবের নাম মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। হ্যাডাম যদি থাকে কিতাবটা মিলায় নাও মৌলভী সাহেব, কই কোন কিতাবের মধ্যে আছে একটু জানায়া দিয়ে যাও। এবার তাফসিরি কিতাব তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। যদি হ্যাডাম থাকে কিতাব মিলাও, ভালো করে জেনে নাও না মৌলভী সাহেব। ওই মসজিদে মেম্বারে বইয়া গিবাত ছেড়ে দাও, মসজিদে বইয়া সমালোচনা ছেড়ে দাও। আল্লাহর ওলিদের কথা আমার রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না। আজকে জামানার মাকাবে যুগশ্রেষ্ঠ ওলি খাজা বাবা রাশিদুল্লামা ফরিদপুরের কয়েকটা কথা আমি বলে যাই না মুসলমান। আজকে তারই মুরিদ ছিল আমার ভাই হাকিম ভাই। যখন মুসলমান বলতো ভাই রুহুল আমিন ভাই, মাঝে মাঝে ফোনে কথা হতো, আর বলতো ভাই আমার দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে আমি কোনো ভয় পাই না, কারণ আমি যখন বিপদে পড়ে যাই আমার মুর্শিদকে আমি দেখতে পাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মৃত্যুর 5-6 দিন আগে ফোন দিল, ভাই আপনাকে বছর মাহফিল করা লাগবে, আমার আশা লাগবে। আমি কই ভাই জান আমি তো দেশেই যাই না, প্রায় 3 মাস হয়ে গেল, যেতে তো পারি না, দেশেই যেতে পারি না, মাদ্রাসা করেছি খবর নিতে পারি না। কই ভাই আমি অত কিছু শুনি না, আমার বাড়ির মাহফিল করে দেওয়া লাগবে, আমি হক সাহেবরে পাঠায় দিব আপনার বাসায়, শুধু আপনি আসবেন, আমি আপনার অনুরোধ করতেছি আসতেই হবে। মুসলমান কে জানে কে চলে যাবে, কে থাকবে, আসার সিরিয়াল নাই, যাওয়ার সিরিয়াল নাই। পিতার লাজ্জে বাবার কাঁধ সন্তানের কাঁধে কত ভারী একমাত্র সন্তানগুলো জানে। যখন বাড়ির মধ্যে আসছি লালটু বুকের মধ্যে ধরে চিৎকার মেরে কান্দে, বাইরে বাজান রে আজকে আব্বা জান শুয়ে আছে, কবর জগতে শুয়ে আছে। আর কোনদিন আমাদের আব্বা বলবে আমাদের সম্ভব বাজান করে ডাক দিবে না, চির বিদায় হয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। সন্তানের কাঁধে পিতার লাশ, পিতার কাঁধে সন্তানের লাশ। আপনি বুঝতে পারছি না, কিন্তু তার 3টা সন্তান, কলিজার টুকরা সন্তানগুলো জানে বাবা হারানো বেদনা, মেয়েগুলো জানে বাবা হারানো বেদনা, স্ত্রী জানে স্বামী হারা বেদনা। আমি আপনি বুঝি না। হক সাহেবের ধরে চোখের পানি ছেড়াও মাও করে কাঁদে। ও মুসলমান শুনে না, ওই একটা কথা আমার মনে পড়ে গেল, আমি বলতেছিলাম ভাই কেবলাজান দয়া করে বলো, হুজুর কেবলাজান দয়া করেছে বিলেই আমি বেঁচে আছি, আল্লাহ আমার বাঁচায় রাখছে। আমার বিশ্বাস ওই মরণে আমার পীরকে পাবো, শয়নে আমার পীরকে পাবো। আমার বিশ্বাস যদি পীরকে না পাইতো, যদি আল্লাহ তাআলা তার উপর রাজি না হতো, এত সুন্দর মৃত্যু আজকে দুয়ার অনুষ্ঠান হতো না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা আছে, কিন্তু মানুষকে মেহমানদারি করে বাবা মায়ের জন্য দুয়ার আয়োজন কেউ করে না। বাবা মা মৃত্যুর পরে 7টা হাত, আজকে দরকার ছিল 7টা হকের ওয়াজ। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য বাদান সবর রেসানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য সদা সর্বদাই তাদের কবরটা জিয়ারত করা। কিন্তু পাশে শুয়ে আছে, আর কোনোদিন ফিরে আসবে না। এমন মুজাদ্দিদ আমার পীর বলতেন, বাবা তোমরা কেন কান্দো? এই পৃথিবীর মধ্যে আমি মুজাদ্দিদ যতক্ষণ পর্যন্ত তোমাদের নালি
ততক্ষণ পর্যন্ত তোমার পীর বিছনায় পিঠ লাগায় না, তোমার পীর ঘুমায় না, তোমার পীর খায় না। পৃথিবীর মধ্যে আজকে ভাগ্যবান। একদিন শুনেছিলাম বাবা যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করো তারাই আসে আটটুসি, আজকে বুঝতে পারি। তখন এই ফতুয়া নিয়ে অনেক লাফালাফি করতাম, চিন্তা করতাম হুজুর কি বললো। আসলে এখন বিবেচনা করে মিলায়া দেখলাম পৃথিবীর ছেলে ভুলে যায়, মেয়ে ভুলে যায়, কিন্তু জাকের ভাইয়েরা যতগুলো দোয়া করে, জাকের ভাই বোনদের জন্য চাইলেও দোয়া করে, না চাইলেও দোয়া করে। আমি মনে করি ভাগ্যবান আমরা এমন পীরের মুরিদ হতে পেরে, কারণ আপনি দোয়া চাইলেও পাবেন, না পাইলেও পাবেন, কারণ এই দোয়ার ভান্ডার কেবলাদান হুজুর শিক্ষা দিতে ধরে। বলেন ঠিক কিনা? তুমি এমন করে যাইবা সেরে হাকিম ভাই জানা ছিল না আমার জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, বলেন তুমি এমন করে যাইবা সেরে বাজান জানা। ওই আমি দেখা নূরের ছবি, ওই আমি দেখা গেলাম নূরের ছবি, আবার দেখি নাই জানা আমার জানা। তুমি এমন করে যাইবা সেরে বান্ধব জানা। আরো জোরে বলেন জানা। রিয়াতাতে তামিলায়া বলছো তুমি কত কোথাও। আরে যশোরে মাহফিলে গেছি আমরা, জোড়ায় ধরে কয়েকবার, ভাই আটটুসিতে গেছি কয়েকবার জোড়ায় ধরে, ভাই ভালো আছেন আপনি? আমার বাড়ির বড় স্মৃতি, আপনি জিকির করতে করতে মানুষ মারা গেছে, আপনি সেই পিচ্ছি মানুষ। আমি কই ভাই আপনি সারা স্মরণীয় একটা ঘটনাটা স্মরণীয়, অত্যন্ত ভালোবাসত। আজকে কত আত্মার সঙ্গে মিলায় কথা বলতো, আজকে উনি কোথায় আর আমি কোথায়। রে আত্মাতে তামিশায়া বলছো তুমি কত কথাও, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা ছিল না আমার জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা। একই ডালে দুটি পাখি কতই করছো ডাকা ডাকিও, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা। ভাইরে, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ মানুষের বড় বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, যারা বলেন নাম্বার 1 কি, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। এই মরণের কথা বলতে যা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ভালো মৃত্যু ইমানদার যেটা মৃত্যুবরণ করে, একটা খামিরের মধ্যে আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পরে টান দিলে যেমন টের পায় না, চুলটা অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এরকম হয়।
আর সাধারণ মৃত্যুটা বলতেছে যে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান মারিয়া লব ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। সুতরাং বাজানরে অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে আপনার কি করে চোখ দুটো বড় বড় হয়ে যায়, অনেকের জিহ্বা বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার আব্বারা, আমার বুঝতে হবে সদা সর্বদাই কার জন্য ঘুষ খান, কার জন্য সুদ খান, কার জন্য জিনা ব্যভিচার অন্যায় জুলুম এই যে করতেছেন, কি নিয়ে যাবেন কবরে? আমল যদি শূন্য হয়, আমল যদি শূন্য হয়, এসিতে কপাল পুরা মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন ঠিক কি না? এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, রাত হয়ে গেছে, করজোরে একটা দাবি থাকবে, আপনি যে পীরের মুরিদ হন না কেন, এক বিশেষ করে নামাজটা ধরতে হবে, শরীয়তের বিধান মেনে চলতে হবে। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার। কিন্তু হারামের মধ্যে ডুইবা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব লাগাইছেন, কিন্তু হারাম ব্যবসা করেন, সুদে ব্যবসা করেন, হারাম জিনিস ভক্ষণ করেন, মানুষকে ঠগান। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে ব্যক্তি, 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে 4 নাম্বার হলো গীবাতখোর, এই রকম 5 নাম্বার হলো বসে 1 নাম্বার কি বললাম, 1 নাম্বার হলো এতিমের আপনার 1 নাম্বার হিংসুটে ব্যক্তি, 2 নাম্বার পিতামাতার নাফরমানি সন্তান, 3 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, আর 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবাত। এই যে 5 শ্রেণী মানুষের ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে আমাদের দেশে গীবাত তো আছেই, পিতামাতার নাফরমান সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, অধিকাংশ বাড়িতে আব্বা মার কথা সন্তান মানে না। আমার বাবারা সেই সন্তানের অবাধ্য হইয়া, বাবা মার অবাধ্য হয়ে আপনি হজ করেন, কবুল হবে না। আপনি বাইতুল মাকারামের খতিব হন, আর ওই সৌদি আরবে যায় আপনি কপাল ঘষতে ঘষতে কপাল ছুঁড়ে ফেলেও লাভ হবে না। পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট থাকা লাগবে, যেন বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা বাপ মার কাছে যাবেন, বাবা মায়ের কাছে যে দোয়া চাবেন। আমি আশ্চর্য হয়ে যাই যে লেখা আছে বাপ মা গাড়ির, বাপ মার দোয়া, বাবা মায়ের দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে বাবা মার দোয়া, আপনার দোকানের মধ্যে লেখা আছে বাবা মার দোয়া, অথচ বাবা মার খাতে দেয়। তাহলে আমাদের বোঝা উচিত যে বাপ মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, আপনার সম্পদের মালিক হওয়া যায়। এটা বুঝে রাখা লাগবে, বাপ মা দোয়া করলে আল্লাহর জান্নাতও পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার করজোরে দাবি, পিতামাতার অবাধ্য সন্তান হবেন না। পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, দুনিয়ার ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনি গোপনে যে আব্বা মার পা জড়ায় ধরবেন, রাতে অন্ধকারে আপনি পা জড়ায় ধরবেন। রাসূল বললেন, তোমরা কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বললেন, হুজুর এটা কে বানা চায়? নবীজি বললেন, তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এখন যদি বলি কয়জন সালাম দিবেন? প্রেমিকারে বারে বারে সালাম দেন। আরে প্রেমিকারে ঘুরে আর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দিতে সওয়াব বের হয়। আরে বাবা গলা ব্যথা হয়ে যায়, গাল ব্যথা হয়ে যায়, কিন্তু আব্বা মারে সালাম দিলে মা আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আব্বু, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামে লেখা হয়। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। সাহাবীরা, কিছু সাহাবীরা একটু নবীর আড়াল হয়ে গেলেন, কাঁদতেছে। নবীজি দেখে উইটা সাহাবীরা কান্দে। নবীজি বললেন, তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা যদি আগে পাইতাম, এই কথাটা যদি আমরা আগে জানতে পারতাম, আজকে আমাদের আব্বা 1 মাস নাই, 15 দিন নাই, 10 দিন নাই, 2 বছর মারা গেছে, হুজুর আগে যদি আমরা জানতাম কত সব অধিকারী হতাম, কত নেকি পাইতাম। সাহাবীরা প্রতিযোগিতা করতেন নেকির জন্য, কত নেকিকে অর্জন করতেন, আমরা কত সম্পদ জোগাড় করতে হবে। নবী বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের মতো, কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে যেমন উম্মতিরা সম্পদের জন্য খালি কামড়া কামড়ি করবে। ঠিক কিনা? ঠিক কিনা? আহা, দেখেন ইতিহাস, নবী যা বলে গেছে সব ইতিহাস এখন শুরু হয়েছে। এবার আমার নবীজি বলে, সাহাবীরা, আমার মতো কি তোরা এতিম? আমার তো মা নাই, আমার তো বাবা নাই। আমার আল্লাহ হাবিবের কান্না সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলে, জিবরিল দূরে যাও, আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়াটা শিখিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে
সুতরাং আব্বা মার অবাধ্যতা হবেন না, পিতামাতার নাফরমানি সন্তান হবেন না। আপনাদের কাছে অনুরোধ করি, আপনার আব্বা মার কদম, আব্বা মার সেবা করবেন, আব্বা মার সুস্থতা কামনা করবেন, পিতামাতার খোঁজ খবর নেবেন, পিতামাতার সাধ্য অনুযায়ী পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। বাপ মা খাইতে চাই না, বাপ মার সঙ্গে আজকে আমি হাকিম ভাই সন্তানদের ভালোবাসা দিকে আশ্চর্য হয়ে গেছি। হাকিম ভাই খুব ভালো মনের মানুষ ছিল। আমি যেহেতু ছাত্র জীবন থেকে এখানে আসছি, হয়তো মাঝে কয়েক বছর আসি নাই। এই চেচখোলা আমাদের যে জালাল মিয়া চাচা আছে, এরপরে আমাদের চেচখোলা আর এক চাচা ছিল, আহারে আমার আদরের মানুষগুলো হারিয়ে গেছে। আজ আমি অনেক কষ্টে আছি। অনেক যে মানুষগুলো আমাকে দেখলে দৌড়ে আসতো, তুই মেয়ের কথা বলতো, তুই কেমন আছিস, ভালো আছিস, রুল আমিন, এই যে দাবি নিয়ে কথা বলতো। একদিন আমার এরকম দাবি নিয়ে একজন কথা বলতেছে, ওই চেচখোলার চাচা আমার সাথে এক মরণ হয়েছে। আমার কয় রুল আমিন, ওদুদ সিদ্দিকী সাহেব, আমার কয় তুমি একটা আলেম মানুষ, তোমার তুই মেয়ের কথা বলে। আমি কই দেখেন, তুই তো তাকে বলে যার উপর অধিকার বেশি। আমি তো আমার দাদু বলিও নাকি, তা আমি নাতি, আমার যখন তুই বলে আমার মজা লাগে, আপনি বললে মজা লাগে না। তেমনও মানুষ ছিল যারা আমাকে যখনই তুই মেয়ের কথা বলতো, নাম ধরে ডাকতো, আমি খুব মজা পেতাম। আমি সেই রুহলি আছি আপনাদের কাছে, আমি বড় হইনি, আমি আপনাদের সন্তান, আপনাদেরই আছে। হয়তো বাড়িতে মাগুরা আসতে পারি না আপনাদের দিকে, সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে হয়। সারা বাংলাদেশ আমি কন্ট্রোল করতে যেয়ে এখন আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারি না, তাও দুই এক স্মরণ করলে আমি আসি, স্মরণ করলে কাউকে আমি চেষ্টা করি আসার জন্য। এই আমাদের জালাল চাচা উনি বড় বড় মাহফিল দিত, আরে বাবারে বাবা, এলাকার দরবারে বড় বড় আলেম এনে ওনার এলাকায় প্রোগ্রাম দিত। আজকে আমার বলতেছে ছেলে অসুস্থ, অসুস্থ, আপনারা তরিকাতের অনেক কাজ ছেড়ে দিচ্ছেন। আপনারা যারা নামাজ পড়বেন না, 1 নম্বর তারা আটপাশে যাবেন না। 1 নম্বর ওয়াজ হলো আমার, যারা নামাজ পড়েন না, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়েন না, দয়া করে তারা আটপাশে যাবেন না। কষ্ট পেলে আমার কিছু যায় আসে না। যারা শরীয়তের বিধান মানেন না, তারা আটপাশে যাবেন না। যারা পর্দার ঘর খেলাপ মানেন না, তারা আটপাশে যাবেন না। যারা সুদ ঘুষ ছাড়তে পারেন না, তারা আটপাশে যাবেন না। যারা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার ছাড়তে পারেন না, আটপাশে যাবেন না। যারা জুলুম ব্যভিচার ছাড়তে পারেন না, আটপাশে যাবেন না। যারা মানুষের মিথ্যা হয়রানি করেন, মানুষকে কষ্ট দেন, তারা আটপাশে যাবেন না। কেন আপনার আটপাশে আর চর্মনা সারসিনা কোনো জায়গায় যেয়ে লাভ নাই। আগে নিজের সদ্দিটা নিজে শুধরান, নিজেকে নিজে চিনেন, নিজেকে শুধরায় নেন। অনুরোধ করবো, বাপ মার খেদমত করবেন, আল্লাহ পাকের গোলামি করবেন, রাসূলের অনুগত্য করবেন, দুনিয়া আখিরাত দুইটাই শান্তি পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। অনেকে আছেন মনে করেন পীরের কাছে গেলে পীরে জান্নাতে দিবে না। বাবা, পীরের সামনে বেনামাজির সঙ্গে একটা দেওয়াল পড়ে যাবে, পীর চিনবে না, পীরের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে না। আল্লাহ পাক তার গোলাম বলে স্বীকার করবে না, নবীজি তার গোলাম বলে স্বীকার করবে না। সুতরাং পৃথিবীর মধ্যে আপনার সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরুদ্ধে সাক্ষী করবে, সাক্ষী দিবে, আপনার পক্ষে কেউ নাই। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হালাল খাদ্য খাবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সত্য পথে চলবেন, ঈমান নিয়ে চলবেন। যে বলুক আপনারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে যাবেন, নামাজে আগের কাতারে যে বসবেন। দাড়ি আমি অনুরোধ করবো, আপনাদের দুটো পায়ে ধরে বলি, দাড়ির মধ্যে খুঁট দিবেন না। আমার জাকের ভাইদের বলবো, অনুরোধ করে রাসূলের সুন্নাত, এই দাড়ির মধ্যে দয়া করে কেউ খুর লাগাবেন না। যারা এই দাড়ির মধ্যে খুর লাগান, আপনি রাসূলের সুন্নাতকে ইনকার করলেন, আমার নবীজির সুন্নাতকে আপনি কি করলেন, আঘাত করলেন। এই দাড়ির মধ্যে খুর লাগাবেন না। এই দাড়ি রাখলে আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, চোখের জ্যোতি বাড়বে। এই রাসূলের একটা সুন্নাত দেয়, আমি সুন্নাত গুলো আদায় করবেন। সবসময় যদি সুন্নাত তরিকায় চলবেন, সুন্নাতি পোশাক পরবেন, লেবাস পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর সদা সর্বদাই নিজের স্ত্রীর আপনার মর্যাদা রক্ষা করবেন, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নেবেন। দুনিয়ার মধ্যে আমার বাবারা ফিতনা ফাসাদ করবেন না। যে দল করেন যার যার ব্যক্তিগত ব্যাপার। এই যে নির্বাচন চলতেছে, আপনার যারে ভালো লাগে তারে ভোট দেন। যে ব্যক্তি সদা সর্বদা আপনাদের পাশে থাকবে, যে ব্যক্তি আজকে দেখলাম আপনাদের এলাকায় মন্ত্রী আইছিল, 5-7টা গাড়ি নিয়ে যাচ্ছে, আরে এই মন্ত্রীরা নির্বাচনের আগে দেখবেন ওই ভ্যান চালকের পা ধরে, রিক্সা চালকের পা ধরে, হাত ধরে, সেখন আর ঘামও লাগে না। আর এখন প্রটোকল দিয়ে তাদেরকে 8-10টা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। কি হইয়া গেছে উনি, ওনার রিসিভ করতে হবে, এইভাবে নিতে হবে। এই মন্ত্রী হওয়ার দরকার নেই। যে মানুষটা নিরাপত্তা দেওয়া লাগে সে কোনো নেতা না, সে নিশ্চিত বাটপার। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যাকে নিরাপত্তা দেওয়া লাগে, পুলিশ হেফাজত করা লাগে, চিন্তা করেন এর ভিতরে গলদ আছে। সৎ মানুষ কখনো নিরাপত্তা লাগে না, তারা আল্লাহর সাহায্য, রাসূলের ভালোবাসা নিয়ে, ঈমানি বল নিয়ে চলে। জোরে বলেন ঠিক কিনা? আর এই 2 নাম্বার লোকগুলো, তারা প্রটোকল গুলো নিয়ে, আরে বাবারে প্রশাসন নিয়ে চলে, তারা নির্বাচনে আগে হাত পাজরা ধরে, এখন বেরোতে পারে না, জানলা দরজা বন্ধ করে দিয়ে এমন ভাবে চলে তাদের পিএসের সাথে কথা বলা যায় না। সুতরাং
যে ব্যক্তি আপনাদের পাশে থাকবে, যিনি আপনার যিনি সদা সর্বদা সহযোগিতা করবেন, যাকে ডাকলে পাবেন, যাকে পাশে পাবেন, যে লোকটা ঈমান জানে, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তির ভিতরে রাসূলের প্রেম আছে, এই লোকটাকে আপনি ভোট দিবেন। সে যে মনে হোক, সেটা কানাসুরা হোক, তবু তাকে ভোট দিবেন। যে ব্যক্তির ভিতরে টেম্পার বেশি, অহংকার বেশি, যে লোকটা গরিবকে ভালোবাসে না, গরিবের শোষণ করে, গরিবকে কষ্ট দেয়, মানুষকে মানুষ মনে করে না, সে নিজেকে গৌরব আত্মগৌরব করে, এমন লোকের আমাদের প্রয়োজন নাই। যে লোকটা আমাদের দুঃখে সুখে পাশে পাবো, সেই লোকটাকে আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? অ্যাপ্লাই করো কার কাছে, আর রিপ্লাই দেবে কে? আল্লাহ। এখন বান্দার কাছে চাইলে খুব পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। মুন্সি, কুরআনটা পড়াও ফাঁকি দিস না, কুরআনটার মধ্যে ফাঁকি দিস, কই কুরআনে নাই, হাদিসে নাই। দোয়া করবে, আল্লাহ কইছে আমার কাছে অ্যাপ্লাই করো, আমি রিপ্লাই দিব। আমার কাছে চাও, আমি দিব। সবকিছু দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলো কে? বন্ডামি জীবন অনেক করেছো, বন্ধ করো। আল্লাহর কাছে চাও, নিশি রাত্রে নামাজ শেষ করে আল্লাহর কাছে চাও, চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার দয়া করো। সমস্ত ডাক্তারের ডাক্তার, সবচেয়ে সব কিছুর মালিক কে? সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা। বাবারে, আরেকটা বাংলা কিতাব দিয়ে যায়, খালি কিতাব আসতেছে এই জন্য কথা বলতে গেলে। আবার বাংলা কিতাব বেহেশতে জের, ওই আশরাফ আলী থানভীর ওনার কিতাবের মধ্যে 120 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন আমি যেটা দেখতেছি, এই বেহেশতে জের ভিতরে যেটা বাংলা কিতাব, এটা পড়তে ভালো হইব আপনাদের। এরে উনি কি লেখছে একটু দেখেন না, ওনার লেখা আপনাদের ওটা 6 নাম্বার। এবার সালাম, আপনার সালাম যখন সালাম ফিরাইছেন, ইমাম সাহেব যখন সালাম ফিরাইছে, সঙ্গে সঙ্গে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতে বলেছে। সুবহানাল্লাহ বলেন না? বেহেশতে জের ভালো করে লিখে নেন। লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর, থানভীরের লেখা 120 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার, আপনার 6 নাম্বার মাসালা, মাসালা 6 নাম্বার মাসালা, ওখানে লেখা আছে 6 নাম্বার মাসালা। এই মাসালা হলো যে আপনার হলো যখনই সালাম ফিরাবেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দোয়া করবে। এরে মৌলবী, এখন বাংলা কিতাব বেহেশতে জের ভিতরে যদি না পাও, আমাকে এখনই ধরবে। কারণ আজকে আসার সময় আমি কিতাবটা দেখে আসছি, যে আমি আশ্চর্য হয়ে গেছি, যারা বাংলা কিতাব তোদের ঠাকুরের ঠাকুর, উনি বলতেছে যে সালাম ফিরাইয়াই ইমাম সাহেব দোয়া করবে। কিতাব হলো আপনার বেহেশতে জের, আপনার কিতাবের নাম আশরাফ আলী থানভীরের লেখা। কথা বুঝছেননি? ইনার লেখা 120 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার মাসালা। মাসালা কয় নাম্বার? 6 নাম্বার মাসালা। আপনি এখন বের করেন, বারো করেন না, দেখেন না, এর মধ্যে লিখতেছেন যে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেব দোয়া করবে। জোরে বলেন মারহাবা। এখন হলো এটা প্রথম বলিয়াম, বলিয়াম নাম্বার কত? 1। দ্বিতীয় খণ্ড ইমদাদিয়া লাইব্রেরিতে পাওয়া যায়, ইমদাদিয়া লাইব্রেরি কিতাব। আমি কিতাবটা প্রথম বলিয়াম, বলিয়াম কত? প্রথম খণ্ড। ভালো করে আবার আবার খুঁজবেন, ধরে ধরে হুজুর কোন খণ্ডতে কইলেন, এত তাইলাম না রে বা। কিতাব এটা লেখছে কোথায়? ইমদাদিয়া লাইব্রেরি, আপনার দ্বিতীয় খণ্ড এই ইমদাদিয়া লাইব্রেরিতে পাইবেন। প্রথম খণ্ড, প্রথম বলিয়াম, দ্বিতীয় খণ্ড, 120 নাম্বার পৃষ্ঠা, 6 নাম্বার মাসালা। ইমাম সাহেব যখনই সালাম ফিরাবে, সঙ্গে সঙ্গে দোয়া করবে। আর আমাদের ইমামরা সালাম ফিরাই চিন্তা করে মাসের বেতন বুঝি বাকি আছে। কথা কয় না, ঠিক কিনা? সালাম ফিরে ভিক্ষা করতে পাঠায়। এখন মসজিদে নামাজ পড়ার মতো পরিবেশ নাই, প্রতিটা মসজিদে সালাম ফিরেই কোটো নিয়ে এখন হাইটে হাইটে কয় দাও কিছু আজ দেবেন নাকি, দেবেন নাকি। নামাজের ভিতরে ওই যেটা উঠোই কালেকশন করে, ও সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা বলে গেছে, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নাজর কল মানে অত্ত সালাত মানে নামাজ। ওই মুনাফিকরা শোন, আল্লাহ বলে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নাজর কল মানে অত্ত সালাত মানে নামাজ। যতক্ষণ পর্যন্ত নামাজ হবে না তোর আল্লাহকে হাজার নাজর একত্রিত করে, যতক্ষণ পর্যন্ত সিজদা করতে পারবি না, তোর নামাজই হবে না। সুতরাং নামাজের ভিতরে তো ঢুকে গেছে, কই মুসল্লি কত হয়েছে, টাকা
বেশি পাওয়া যাবে। গাড়ি 3 কান ঠেকাইছে, বেশি টাকা ইনকাম হবে, কারণ নতুন নতুন মুসল্লি আছে। ও নামাজের ভিতরে খালি চিন্তা করছে ইনকাম আসরের রক্তে বেশি হবে, ইনকাম জোহরের রক্তে বেশি হবে, ইনকাম মাগরিবে বেশি হবে। ও কিসের নামাজ পড়েছে? যদি বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মানে আমি মানে এই বড় কষ্ট। এখানে আশপাশে তো আমি লেখাপড়া করছি বেশিরভাগ না। এই যে আপনার হলো এই হাবুল্লাহ মাদ্রাসায় পড়ালেখা করে গেছি। আজকে হুজুরের সঙ্গে দেখা করে আসি। এখানে আসার সময় মনে করেছি উনি মারা গেছে, বেঁচে আছে। ওনাকে নিয়ে উনি নাস্তা করলাম, এক জায়গায় বসলাম। হুজুর আমার রোল, তুমি বেঁচে আছো বাবা? আর হুজুর আসি, উনি ইউসুফ কারি আমার উস্তাদ, উনি এখনো বেঁচে আছে আমার বাবারা। সুতরাং উনার যখন ওই মিলাদ করার জন্য হাতটা ফাটিয়ে ফেলেছিলাম, একটা বাড়ি মারছিল হুজুর, ওর পরে উনি নিজেও মিলাদ করে এখন। আমার একদিন কইছে পালি কই, আরে মেলাদ অস্বীকারী তো কাফের। মেলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। মেলাদের আবিধানিক শাব্দিক অর্থ মৌলবি তুই জানিস না। জন্ম নাই একমাত্র আল্লাহর, জন্ম আছে রাসূলের, জন্ম আছে তোমার। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে হাবিব আপনাদের জানা দেন আমি আল্লাহ, আমি আল্লাহ গো। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা, নবীর বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর দাদার নাম কি, আল্লাহর নানার নাম কি আমার বলে দিতে হবে মৌলবী সাহেব। সুতরাং আল্লাহর জন্ম নাই, জন্ম আছে আমার নবীর, মিলাদ আছে আমার নবীর, আল্লাহর মিলাদ নাই। মিলাদ শব্দের অর্থই হলো নবীর জীবনী, নবীর আমার নবী, আমার নবীর সম্মান। যে ব্যক্তি নবীর জন্ম স্বীকার করে সে কিসের মুসলমান? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কাট্টা মুনাফিক যে মিলাদ অস্বীকার করে, মিলাদ শব্দের আবিধানিক শাব্দিক পারিভাষিক অর্থই জানে না, অর্থই জানে না। না জানার কারণে কয় কপাল পোড়া, কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? লজ্জাজনক। আরে আমার নবীর আহলে বায়াতের পরিচয় নাও, আর আল্লাহর আহলে বায়াতের পরিচয় তুমি দাও। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে বলবেন ছেড়ে দিব, কষ্ট হইলে ছেড়ে দিব, আপনাদের কষ্ট দিব। আমার বাবার আমার খুব কষ্ট হয় যখনই যে রাসূলের মিলাদ অস্বীকার করে। ও শাব্দিক কি লেখাপড়া করছে, হয়তো ভালো বক্তা, আমাদের দেশে তো অধিকাংশ বক্তা শুনে বক্তা 2-4টা কিতাব যাও 2টা জানে, আর অন্য বক্তার ওয়াজ শুই না দেখা যায় সুরমুর ভালো আছে আমাদের মতো, আইসা ফেসে দিতেছে, কইছে এটা না জায়েজ, এটা বেদাত। আর আমরা হুজুকে বাঙালি যদি সুর দেয় নবীর ইশকে পুইরা হইল গো দেহ ছায়, আর দি গুড়োই গুড়োই পড়তেছে রে, কথা বুঝলি? আবার আমার নবীর নাম শুনলেই কয় বেদাত, নচে হারাম। যদি বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী
জোরে বলেন আমরা গুনাহগার গণবীর আমরা গুনাহগারে বলো আমরা ও নবী গো ও নবী ও গো আপনার প্রেমে পাগল বাগার পারার আসে কার দলে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার নবী আমরা আরো জোরে বলেন আয় দাও দয়া দাও গো দেখা দয়াল নবী একটিবার আমারে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার নবী আমরা গুনাহগার ও নবী গো বাজান রে এইবার আসলো কিয়ামের বিষয় এটা একটু না দিলে আবার অসমাপ্ত থেকে যায় কিয়ামের বিষয় শামসুল হক ফরিদপুরি নাম শুনছেন এইবার আমাদের কিতাব না খালি ওনাদের কিতাব শামসুল হক ফরিদপুরি তাসাউফ তথ্য কিতাবের নাম কি তাসাউফ তথ্য 41 নম্বর পৃষ্ঠা কত নাম্বার 41 পৃষ্ঠা উনি বলতেছেন এই মৌলভী রাহন রে তোদের আব্বা কি লিখছে শামসুল হক ফরিদপুরি ইনি যিনি ওয়াহাবিদের গুরু যিনি লিখছেন উনি লিখছেন তাসাউফ তথ্য একটা বইয়ের নাম কি তাসাউফ তথ্য এই বইয়ের মধ্যে লিখছে যখন আমি আমার রাসূলের সনে আমি যখন রাসূলের সঙ্গে মেলাদ করি রাসূলকে সালাম কিয়াম না করলে আমার কাছে কেন যেন অসমাপ্তি লাগে আমার রাসূলের উপরে আমি কিয়াম করলে দুরূদ পড়লে শান্তি পাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে বলেন না তাহলে শামসুল হক ফরিদপুরের চাইতে কি আপনি বড় আলেম আরো জোরে বলেন আরেকটা হলো কিতাবের নাম আমার মুসলমান হাফতে মাসাইল হাজী ইমদাদুল হকের লেখা কার লেখা ওই উনাদের গুরুর নাম বললে আবার মেলা দূর চলে যাবে ওই সরমুনা সিঁড়ি দইরা কথা বোঝেননি এই কিতাবটা এখন হাফতে মাসাইলের মধ্যে মুসলমান হাজী ইমদাদুল হক উনি লিখে গেছেন উনি কে লিখছেন হাজী ইমদাদুল হক উনি লিখছেন যে উনি লিখছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিলাদ শরীফ কিয়াম শরীফ করলে উনি শান্তি পায় সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন আরো জোরে উনি লিখতেছেন যে আমি আমার রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করলে কি পায় শান্তি পায় বাদান এই কিতাব ওনাদের বাংলা কিতাব আমার আরবি কিতাবের দরকার নাই ওই কিতাবের মধ্যে উনি লিখতেছেন রাসূলের উপরে দুরূদ পড়লে আমার কি লাগে শান্তি লাগে রাসূলের উপরে কিয়াম করলে কি লাগে শান্তি লাগে বড় তৃপ্তি পায় শান্তি পায় আত্মা শান্তি পায় মনে শান্তি পায় আমার রাসূলের সম্মান কইলে উনি বলতেছে আমার নবীর সম্মান যত বলি তত উনার শান্তি লাগে আর উনার ছেলেরা কইতেছে নবীর নাম শুনলেই আজান শুনলে পায় কষ্ট মাস্টার ইবলিস আর আমরা মিলাদ শরীফ কিয়াম শরীফ করলে কষ্ট পায় বাংলাদেশের কিছু মৌলবীর দল জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এরপরে এইগুলো আমার মন আপনার এগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে এই জন্য আমি কিছু কথা বললাম যে উনাদের কিতাব গুরু ঠাকুর দিয়া অনেকগুলো কিতাব আপনারা আমি নামগুলো বললাম আমার কাছে আছে যদি আপনারা মাগুরাতে যান আমি কিতাবগুলো আরো বিস্তারিত মূল কিতাবগুলো এই যে কিতাবের নামগুলো বলছি এরকম কিতাব আমার মাদ্রাসায় গেলে দেখতে পাবেন মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা সেখানে গেলে আমার বাবারা আর সেখানে আমি মাদ্রাসা করেছি আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশে একটা মাদ্রাসা করব সম্পূর্ণ ব্যতিক্রম মাদ্রাসা যে মাদ্রাসাটার নাম দিছি মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা সেখানে 5 জন শিক্ষক হেফজখানা নুরানি শাখা মক্তবখানা আমার শিক্ষক বলে বাংলা ইংরেজি পাশে ইংলিশে কথা বলা আরবিতে কথা বলা আরবিতে ট্র্যাকিং করা বিদেশিদের সঙ্গে আরবিতে কথা বলতে পারবে ইংলিশে কথা বলতে পারবে পাশে কোরআন শরীফ নুরানি নজরানা হেফজখানা সব ভর্তি চলতেছে তা আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ জাকেরদের সন্তানদের জন্য আমার কথা
আমি ওই যে হক সাহেব আজকে মুরব্বীকে একসময় হুক্কার দিছে, এখন আর পারে না, ওইরকম আরো হাজার হাজার হকের দরকার আছে কিনা? কথা বলেন না। আব্দুল হক দাওবন্দির মতো এরকম আলেমের দরকার আছে কিনা? আমার স্বপ্ন ছিল খুলনা বিভাগে, যেহেতু আমি খুলনা বিভাগের ছেলে, আমার বাড়ি মাগুরা, আমার স্বপ্ন ছিল যে আমি একটা মাদ্রাসা করব, সেই মাদ্রাসা থেকে আমি পাখিগুলো বানাবো, এমন ভাবে তৈরি করব যে আমি যেটা শিখতে পারি নাই সেটা ওকে শিখাবো, যা দ্বারা বন্দুকের গুলি মিস হবে ওদের জবান থেকে। আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার মাদ্রাসায় পড়ে, যদি আনতে পারতাম দুই একটা দেখতে পারতেন, তাদের ছোট্ট মাসুম বাচ্চাগুলো পড়া দেখা দেখে আশ্চর্য হয়ে যাবেন, যেন জানাজার নিয়মগুলো এরপরে মাসলা মাসাইল বিষয় কি পটুত্ব আলোচনা করে, যেভাবে তারা শিখতেছে। এই জন্য সুন্নি আকীদায় আমার মাদ্রাসায় আবাসিক অনাবাসিক দুইটা, আবাসিক জন্য সবসময় সেখানে সুব্যবস্থা, থাকার খাওয়ার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। যে মাদ্রাসাটা করে স্বপ্ন ছিল আল্লাহ আমাকে করতে দিয়েছে, সেখানে 40 শতক জমি, আবার আমি আমার অ্যাড দিতেছি না আমার মাদ্রাসা, 40 শতক জমি করাই করে আল্লাহর নামে ওয়াকফ করেছি। এটা আমার কেবলা জান হুজুরের একবার ওয়াকফ করে দিচ্ছি। সেখানে 63 হাত লম্বা একটা বিশাল বিল্ডিং করেছি, যেখানে বাথরুম, টয়লেট, প্রসাবখানা, গোসলখানা, সব মনোরম পরিবেশ। যা আমার জীবনে যে উপার্জন করেছি আল্লাহর রাস্তে সব কিছু কুরবানি করেছিলাম। ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি চলে যাব আর এমন একটা গাছ লাগাই থুয়ে যাব যে ফল ধরবে, সেই ফল দুনিয়ার মানুষ ভোগ করবে, একটা বাতি থেকে 1000 বাতি জ্বলবে। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আপনাদের দোয়ার বরকতে, রমজান মাসে চালু করেছি। আমিন বলেন না। রমজান মাসে চালু করেছি। বাংলাদেশের অনেক প্রান্ত থেকে ছেলে আসছে, অনেক জাত থেকে আসছে, আপনার চুয়াডাঙ্গা থেকে, কুষ্টিয়া থেকে, জিনেদা থেকে, কিন্তু যশোর থেকে এখনো যাইনি, বাগারপাড়া থেকে যাইনি। দেখা যাক, আল্লাহ কবুল করুক। আমিও চাই আর একটা রুহুল আমিন না, রুহুল আমিনের চাইতে বড় বড় বাগা আলেম হবে, যেখানে আপনাদের মাঝে কথা বলবে, সত্যকে তুলে ধরবে। যারা বাংলাদেশে যা শুরু হয়েছে, আজকে মসজিদগুলো দখল করে নিছে বাতিলেরা, দেখবেন 4000-5000 টাকা ইমামতি করে। আমার নবীর কোন সাহাবী টাকা নিছে ইমামতি করে? এটা দেখান না। পরের বাড়ি খাও আর পরের মহিলার হাতকে বোঝায়া বাংলাদেশে অসংখ্য উলামা ইকরাম। আজকে যদি বলি পর্দার বিধানের ওয়াজ করি, তাহলে তো অবস্থা কাহিল। যদি বলে দিই তোমাদের ইতিহাস যদি বলি, তাহলে তোমাদের চাকরি চলে যাবে, বাবা, চাকরি চলে যাবে। আবার মসজিদে ঘুমাও, কোন মাসলায় ঘুমা আমার দেখাও, একটা দলিল দেখাও। যদি মসজিদে ঘুমানো বন্ধ করে দিই, তাহলে তো আপনাদের অবস্থা খারাপ। যদি এখন দলিল দেওয়া শুরু করি বুখারী থেকে, তাহলে এখনই আপনাদের ভিতর মাথা খারাপ হয়ে যাবে যে মসজিদে কোন সাহাবী ঘুমাইছে, মসজিদে ঘুমানোর জায়গা না, মসজিদে ইতিকাফে থাকা লাগবে। আর ইতিকাফে থাকিয়া যদি কোনো ব্যক্তি, মহল্লার কোনো মানুষ মারা যায়, সেই মরা ব্যক্তির জানাজায় যাওয়া দূরত্ব নয়। ভালো করে মুফতি সাহেব আছে, ফতোয়া নিয়ে যাবেন। আর আপনি ইতিকাফে বসান, নিয়েতে ঘুমান, সকালবেলা দাওয়াতের কাজে বাজার করেন, বাজার করে খাওয়া দাওয়া করেন, পিকনিক করেন, আর মসজিদে ঘুমান, আর বড় বড় ফতোয়া দেন বয়া বয়া যে দিনের কাজ করতেছি। কোন ফতোয়া আছে? ইতিকাফ ভেঙে যাবে। আর ইতিকাফে 3 দিনের নিয়ম, 7 দিনের 4 দিন, 3 দিনের উপরে এরকম থাকতে হবে। কিন্তু স্ত্রী ওখানে যদি কোনো ব্যক্তি কাঁচা মরিচ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি নামাজে দাঁড়ায়, তার নামাজ মাকরু হয়ে যাবে, ছুটে যাবে। আর সেই মসজিদের মধ্যে বইয়া দেখলাম পেঁয়াজ রসুন কেলাইতেছেন, আহা, মসজিদের মধ্যে বইয়া রসুন শুনতেছেন, পেঁয়াজ শুনতেছেন, আর সেই মসজিদে আবার নামাজ পড়তেছেন। মুসলমান, এখন যদি আমরা সত্য কথাগুলো তুলে ধরি, আপনাদের ইমামতি ছুটে যাবে। কারণ আমরা চাই না আপনাদেরকে কষ্ট দিতে। এখনো সময় আছে। আল্লাহর নবীর কোন আশিকদেরকে কষ্ট দিয়েন না, কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? ইতিকাফে বসা অবস্থায় যদি কোনো মৌলবী, কোনো মুন্সি, এলাকার কোন ব্যক্তি মারা যায়, এর জানাজায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ছুটে যাবে। আর আপনি ইতিকাফে বসার যেই বলে কিরাম কোন নিয়ত আছে, ইতিকাফের নিয়ত আছে, সকালবেলা উঠে বাজার করতেছেন, রান্না করতেছেন, আবার গ্রামে গ্রামে ঘুরতেছেন। কোন ফতোয়া দিয়া ঘুরবেন? আমি ফতোয়া জানতে চাই। আবার কয় দুরূদ শরীফ পড়া যাবে না, আবার এটা পড়ে বালাগাল উলা বিকামা। এরে এইটা কি বেদাত না জায়েজ রে? কথা কয় না। এ কি নবী থাকতে হইছিল? এটা কি টাকায় জানেন? শেখ সাদি রাহমাতুল্লাহ। তো উনার আপনি দরইয়া তুমি ফতোয়া দাও মিলাদ শরীফ না জায়েজ, এইটা কোন কিতাবে পাইলা? যে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামি। এটা কি নবী করে গেছে? কথা কয় না করে। আয় আমার নবী করে গেছে, নবী সাহাবীরা করছে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। তুমি আই মেম্বারে বইয়া কও দুরূদ শরীফ বেদাত, আর শেখ সাদির দুরূদ শরীফ পইরা তুমি
কিয়াম শুরু করলা, কার বিরোধিতা করলে তুমি কৃষ্ণ যাই তো নিজে রয়েছে বুকার স্বর্গে বাস করো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এদিন গেছি আমার মুফতি সাহেব আর আমি এক ওয়াজে, দেখি লম্বা লম্বি ওয়াজ, আমার লগে পরিচয় হয়েছে, আমার আগে ওয়াজ করতেছে প্রিন্সিপাল সাহেব, তা আমার সাথে ওয়াজের আগে ও আবার ধরছে, হুজুর আপনি কি করেন? আমি অমুক মাসার পিছনে আমার লক্ষ লক্ষ ছাত্র, ডিসিএমপি মন্ত্রী। আমি তো বাবারে বাবা, কথা বুঝলি? বলো আপনার চাঁদপুরে, হাজীগঞ্জে, হাজীগঞ্জ চাঁদপুর, আজ মনে হয় অনেক লোক হয়েছে মাহফিল। তার উনি, আমি যে মিলাদ শরীফের কথা, উনি কোনো কথা কয় না, খালি চুপ করে দেয়। এখন উনি আমার আগে যায়, সুসে বালা গালি কামালি শুরু করছে, আমি পাশে বসায় বসায় কথা, আমার খালি মুই দিচ্ছে হুজুর, হুজুর ঠিকই তো আছে, কিন্তু আমরা বুঝি ও আসলে হিন্দুরা জানে যেটা ধর্ম, এটা মানা যাবে না, সনাতন ধর্ম কিন্তু আব্দার দাদা রেখে গেছে, এখন কি করব? কথা বুঝলেন না? তা তুমি শেখ সাদিরে ভালোবাসলে আমার নবীরে ভালোবাসতে পারো। আহা, শেখ সাদি রহমাতুল্লাহ নবীর এসকে পড়া উনি লিখে গেলেন, একটা ছন্দ লিখে গেলেন, এইটারে মেম্বারে বয়া কইতা পারলা আর আমার নবীর দুরূদ পড়তে পারো না। আমার নবীর দুরূদ পড়তে গেলে তোমার মাজায় ব্যথায়, তোমার কষ্ট হয় মৌলবী, আসলে তোমার জন্মের ভিতরে ভেজাল আছে। এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আমান্না তারি মানাচ্ছা বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলাও বিলাও খিরাখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, একদল বেঈমান মুনাফিক আছে, ওই মুনাফিক গুলো নবীর দরবারে যাইতো, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে আল্লাহ বলে হাবিব, ওই মুনাফিকের আপনার কাছে যাবে, ওরা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা আল্লাহওয়ালা, আমরা কি মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে না, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, ইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? যাবেন কেডা কেডা? এ মুনাফিক, তোমাদের কথা কোরআনে আছে। আবার আমার দেশে এক শ্রেণী পীর সাহেব বাইরে হয়েছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, বলতেছে যে এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো তাহলে আমাদের বাপ দাদার নাম থাকতো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ফিরাউনের নাম তো কোরআন শরীফে আছে, নমরুদের নাম কোরআনে আছে, কথা কয় না কেন? আবু জেহেলের নাম কোরআনে আছে, ওর দাম বাড়ছে না কমছে? কথা কয় না কেন? তো তোমার নাম কোরআনে থাকলে দাম বাড়তো। এ কোন বুকাফির রে? এই বুকাফির গুলো নিয়ে মরিছি। বুকাফির কেমনে কয় যে এই জামানায় যদি কোরআন নাজিল হইতো তাহলে আমাদের বাপ দাদার নাম থাকতো। আমি কই আরে বুকা, ফিরাউনের নাম, নমরুদের নাম, কারুনের নাম, আবু জেহেলের নাম, আবু সুফিয়ানের নাম, এগুলো তো অনেক কাফেরের নাম কোরআন শরীফে আছে, ওদের দাম বাড়ছে। কথা কয় না কেন? তোমার নাম কোরআনে থাকলেই কি দাম বাড়তো? এই জ্ঞান যাদের কমায়, এদের কমন সেন্স নাই, যাদের এই জ্ঞান নাই, কিসের পিস্তা? জোরে বলেন ঠিক কিনা? আর এই সমস্ত পীরের মুরিদরা তারা মনে করে আমরা ছাড়া আর পৃথিবীর মধ্যে আমলদারি কেউ না, সবই আমরা করেছি, সবকিছু আমরা জান্নাত কিনে নিয়েছি, বাপদাদার সম্পদ কিছু, এগুলো সবগুলো আমাদের দিয়া দিবে। এত সহজ না বাবা, আমরা ভেসে আসি নাই, আমরা ভেসে আসি নাই। সুতরাং এখন অনুরোধ করব যে আমার রাসূলকে ভালোবাসো। এই জন্য আমার ফতোয়া হলো রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, এটা মুফতি সাহেবের ফতোয়া না, আমি রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানায় তারা আল্লাহ ওয়ালা কাফের। কি কাফের? এতদিন তো কাফের দেখছেন, এখন আল্লাহ ওয়ালা কাফের আমি চিনাবো। যারা নবীকে বাদ দিয়ে, স্বামী বাদ দিয়ে যারা সন্তান নিতে চায়, এরা হলো যারও সন্তান। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা কি আল্লাহ ওয়ালা কাফের হতে চান? আমরা নবীকে চাই কি চাই না? যারা জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে চিল্লায় বলেন নবীকে চাই কি চাই না? জোরে বলেন নারায়ে তাকবীর, এর নারায়ে রিসালাত। এইবার আরেকটা বেদল বলছে, দেখবেন আমার দেশে অসংখ্য ওলামা বলে নারাই, কি বলে দিন ইসলাম, দিন ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? কি বলে? দিন ইসলাম। আল্লাহর কসম করে বলতেছি, যখন দিন ইসলাম বলে, দিন ইসলাম যখন বলে তখন তাকে বুঝাই দিন ইসলাম আনছে কিনা। কথা কয় না?
একটু জোরে বলেন না। দিন ইসলাম আনছে কে? আল্লাহর নবী। তাহলে সেই নারায়ে রিসালাত বললেই কয় বেদাত। কথা বলেন, দিন ইসলাম কোথায়? দিন ইসলাম পালি কার কাছে? কথা কয় না কেন? কার কাছে দিন ইসলাম কার জন্য পাইছেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? আস্তে নেবেন, জোরে বলবেন। যখন যারা বললো দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কথা কয় না ঠিক না? এইটা যার খাতিরে পাইলে তার দরকার না আগে? কথা কয় না কেন? আপনার দেহের অমূল্য সম্পদের নাম হলো রুহু। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে সম্পদের নাম কি? আজকে হাকিম ভাই রুহুটা নাই, দেহটা পড়ে আছে ওখানে। আপনার এই বডির সবচেয়ে মূল্যবান বস্তুর নাম হলো রুহু। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে আপনি ঈমানবিহীন যদি আমল না থাকে, আমলের মূল্য না থাকে, রুহুবিহীন যদি বডির মূল্য না থাকে, দিন ইসলামের কি মূল্য আছে? আগে নবীর দরকার। কথা কয় না কেন? তাহলে নারায়ে রিসালাত যেখানে বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম জিন্দাবাদ। আমরা দিন ইসলামের পক্ষে, আমরাও দিন ইসলামের মধ্যে আছি, কিন্তু আমার নবীকে টানো, নবীর কথা শুনলেই চুলকানি ওঠে। কারণটা কি ভাই? কথা কয় না কেন? নবীর কথা শুনলেই চুলকানি ওঠে, কারণটা কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এই সাউন্ড একটু বাড়াও, গলা খেয়ে ফেলে। এমন দয়ালো নবী এ ভবেতে আসিল, উম্মতের মায়ায় নবীজি সারা জীবন কান্দিল। এমন হাবিব আমার মুক্তির কারণেও ওফাতের পরে নবীজি উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে লো। আল্লাহুম্মা কোরআন শরীফ আছে কাছে? আছে কাছে? সূরা নিসা 6 নাম্বার আয়াত। কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এরে মৌলভী সাহেব বালা করে দেখ রে, কত নাম্বার? বেজালে পড়ে গেছি, কিতাবাদি না দিয়েই বলো ছিল। 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে। এই একটা প্রশ্ন করেছিলি, প্রশ্নটা করে আছে তোর কাছে? কই হিন্দুর বিষয় বালা করে শোনার তো হিন্দু যাইতো, ওনার কষ্ট লাগছে। সূরা তাওবা, সূরা তাওবার 6 নাম্বার আয়াত। কয় নাম্বার? 6 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 6 নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, আগে আমি অনুবাদটা করে দিই, ভালো করে হন। সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? আরো জোরে বলেন। এরে মৌলবী কোরআন শরীফ পড়, কোরআন শরীফ আগে পড়ো। আমি অন্য জায়গায় যাইতেছি না। সূরা তাওবা 6 নাম্বার আয়াত।
আমার অন্য জায়গা প্রয়োজন নাই, আমি কোরআন থেকে ডাইরেক্ট। এখন বলতে পারেন হুজুর কোরআনে আছে, না থাকলে এখন কান ধরে চলে যাব, ভয়ের কোনো কারণ নাই। আগে বলছি লেখাপড়া করো, ফালাফালি কম করো, 2 পাতা পয়রা কোরআন শরীফটা একটু সহি শুদ্ধ পড়তে পারো, মনে করো তুমি কি হয়ে গেছো, তুমি বিশাল। প্রাইমারিতে পড়ে হাই স্কুলের বিদ্যা অর্জন করা যায় না, হাই স্কুলে পড়ে কলেজের বিদ্যা অর্জন করা যায় না, কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যা অর্জন করা যায় না। অক্ষর ঠিকই আছে, ওই 29টা হরফ আরবি, 26 অক্ষর ইংরেজি, 39 অক্ষর বাংলা, এই দিয়েই কিন্তু এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে অল কিতাব লেখা। সুতরাং তোমার ওই ক্লাস 1-এ যে সরুয়া সরে আর রস্যই দীর্ঘই আ ও পড়ো, এটা টুর বইতি নাই, টুর বইতে ওই একই লেখা, একই পড়া, ওইটার পড়ার ধারণা আলাদা, বিদ্যালয়ে পড়ার ধারণা আলাদা, বিশ্ববিদ্যালয়ে পড়ার ধারণা আলাদা, কিন্তু হক্কত তো পরিবর্তন হয় নাই। যারা চিল্লায় বলেন ঠিক কিনা? এই হক্কর কি পরিবর্তন হয়েছে? কথা বলেন না কেন? পাইছেন? এরে আমি এনে বাইশি আসিনি, লেখাপড়া করে আইছি, লেখাপড়া করে মাঠে আইছি। সুতরাং আজকের মাহফিলে হঠাৎ করে কথা বলতে যে অনেক কথা আমরা বেশি আসি নাই। যে নাম্বার দিব দলিল না পাইলে কান ধরে কেটে হেলা দিবেন। বেশি আসি নাই, কথা বোঝেন নাই? তাহলে আপনার ওই অক্ষর কয়টা? ইংরেজি হলো 26টা, টির মাথা কাটতে আর ফুটা দিতে হয়। আর বাংলা হলো 49 না 39টা, 39 ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কয়টা? কথা কয় না। আর হলো বাংলা আরবি কয়টা? 29টা। কয়টা? 29টা। এই করা হক করতেই তো বই লেখা, কথা কয় না? এই কথা বলেন না কেন? এই করা দিয়ে পড়া। এখন ওই ছোটবেলা পড়ছেন ABCD, তুতি বললি কি ABCD করলি মেনে নেবে স্যারে? 3 বললি, 5 4 পড়লি, 6 পড়লি, এরপর বিশ্ববিদ্যালয়ে গেলে কুয়াকুই করলি, কয় বাদ, জোরে কোন ঠিক কি না? তো এই বুকার দলের আমি বুঝাইতে পারতাম না, ছোট্ট ওয়ানে পইরা আমি ডিগ্রি পর্যন্ত পড়ালেখা শেষ নাই। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানের অফ নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর 2 টাকার মৌলবি 3 টাকা ইমামতি করিস, তুই লাভ দে বলিস, এটা জায়েজ না, ওটা জায়েজ নাই। কি পাইছস? কিতাব কয় পাতা পড়ছস? কয় পাতা পড়ছস? 2 পাতা পড়েই লাভ দিস। ছোট ছোট শব্দ নাবালক সন্তানদের সামনে এমন ফতোয়া দিয়ে দিস, ফতোয়া দিয়া সমাজের মধ্যে হট্টগোল শুরু করে দেয়। জোরে বলেন ঠিক? বড় আশ্চর্য হয়ে যায়। বিদ্যা অ্যারিস্টটল, সক্রেটিস এই লেখাপড়া করছে, নাম শুনেছেন? অ্যারিস্টটল, সক্রেটিসের লেখা, যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এর নামই তো শুনিস নাই বাবা, তুই কি পড়বি? উনি লিখলেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানের অফ নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন, আমাদের মিজানুর ভাই ভালো কইতে পারে, সুন্দর সুন্দর ছন্দ, শিল্পী ছিল তো একসময় গান গাইতো, মজা মজা গান গাইতে পারে। কুষ্টিয়ার লালন কয় নিজে আপনারা চিনতে পারলে যাবে অচিনারে চিনা, তাই না ভাই? আপনার মাঝে মাঝে শেরগুলো আমার খুব মজা লাগে, প্রাণের ভিতর দোলা লাগে, কত জেননি। একসময় আমিও মাঝে মাঝে গাইতাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে তো দাড়ির মধ্যে আপনার মতো পাক ধরছে, কথা বুঝেননি, মন চায় না আর গাইতে। এখন আমার বাবারা তাহলে বুঝতে হবে নিজকে নিজে চিনতে হবে, খালি পরের নিয়ে চিন্তা। সুজে কয় জাইজর কয় সুজে তোর পাছা ফুটা, জাইজর চেনেন? ওইটাতে মুড়ি ভাজে, হ্যাঁ, ওইটা বলতেছে সুজের দোস্ত তোর কপাল খারাপ, তোর পাছা ফুটা। তোর কয়টা ফুটা রে? জাজরি কি ফুটা আছে? কথা বুঝতেন নি? তোর কয়টা ফুটা? তা আমাকে 1 ফুটাতেই খাই লাফালাফি করো, তোমার পিছে কয়টা ফুটা? জাকেররা বালা মানুষ বলে বেঁচে যাচ্ছ না, মুকুর পড়া দিব তোমাদেরকে। আমার চাচা আবুল হাশেম যশোরী সাহেব বলতো ওদেরকে বাকারা শরীফ দিয়ে বুঝাইতে হবে। আল্লাহ ওর পাশে তো নামাজ হবেই না, থাক। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহ কি বলে দেখেন, আমি সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত থেকে প্রথম একটা দলিল দিছি। আল্লাহ বলে আলা সাবধান, ইন্নানি চালা ইন্নাহুল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন, শব্দের অর্থ ভয়। এরা মৌলবি কোথাও নামাজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় এখন কয় আরবিতে ওলি পাইলো না, পীর সাহেব পাইলো না। আরে মোল্লা তুই লেখাপড়াই জানিস না, কারণ পীর সাহেব পীর হলো কোনো আরবিতে লেখা না। এই আরবি কোরআন শরীফ বাইটা খাইলেও তুই পীর পাবি না। পীর হলো ফার্সি ভাষা,
কি ভাষা? ওরে মৌলবী তুই কি লেখাপড়া করছিস? ওই পীর তো পালাম না, এই জন্য পীর মানে না ওরা। পীর পাবি কোনে? পীর কেউ কি কোরআন শরীফ কি ফার্সিতে লেখা? কথা কয় না কেন? কোরআন শরীফ আরবিতে লেখা আছে মুর্শিদ, পথ প্রদর্শক। কি? আর ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক। এরে বুকার দলেরা বুঝিস না, বালা করে হন, কান কান পরিষ্কার কর। বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ, আর ফার্সিতে বলে পীর। কথা বলেন না সুবহানাল্লাহ। কই পীর চিনলা? পীর কুলো ধুনা ধুনলাম, কোরআন শরীফ কোথাও পীর পালাম না। তোর কপাল খারাপ, তোর কপালে ঝাঁটা দিয়ে বাড়িতে হবে, কারণ তুই পীর পাবি কোনে? তুই তো লেখাপড়াই করিস না। কোরআন শরীফ কিসে লেখা এটাই বুঝিস না। ও কেমনে? একজন সৌদি গেছে, সালে শব্দের অর্থ শালা, সালে শব্দের অর্থ শালা, বোর ছোট ভাই। দেখুন ওর আমাদের দেশে সালে নাম আছে না? কথা কয় না কেন? সালে নাম আছে না? এখন ও গেছে ওর ভাইয়ের কাছে, এই সালে, এই সালে, মানে লাইনে কুছে কাম সারছে। সৌদির মানুষ আমার নাম জানে রে। বড় ভাই ভাই কাম সারছে, সৌদির মানুষ খুব বালা। কই কি হইছে? কই সব মানুষ আমারে কইছে এই সালে সরে দাঁড়া, সরে দাঁড়া, সবাই তো আমার নাম জানে। কইছে ভাই যা কইছি আর কারোর কইস না। তুই কি জানিস তোরে কি কইছে? কই কি কইছে? তোর বোনরে বিয়ে করছে, কইছে শালা, বোর ছোট ভাই। কথা বুঝিস নি? শালা শব্দের অর্থ কথা কয় না কেন? কথা কয় না শালা। তা আমাদের দেশের মানুষ হলো অবস্থা খুব খারাপ। কথা বুঝিস? এখন সাধারণ মানুষ রে বেঙ্গাসুরা খাইতেছে আর মানুষকে ধোঁকা দিতেছে, যেটা বলেন ঠিক কিনা? এখন মসজিদে গেছে, যায় বলতেছে ভাই, কইছে ভাই তোর সৌদির মানুষ যে দুইটা বাংলা জানে। কি জানে? আজানটা বাংলায় দিছে, সূরা ফাতিহা বাংলায় পড়ছে। কি দিছে? কয় ভাই কি কইস? কয় ভাই সৌদির মানুষ তো বাংলা জানে রে। কয় কি কইছে? কি কইস রে? সৌদির মানুষ বাংলা জানে? হ্যাঁ, আমি যে মসজিদে নামাজ পড়লাম, ইমাম মুয়াজ্জিম সাহেব আজান দিছে ওইটা বাংলায়, আর হচ্ছে সূরা ফাতিহা এইটা বাংলায়। কথা কই না? কথা কইতে নিবা? এইরকম বুঝ দিয়ে আমাদেরকে ঠগাইবেন না। সুতরাং এখন সাবধান করে দিন, হুঁশিয়ার করে দিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান শোনো না, আমার নবী কুল কায়নাতের রহমত নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। ওই মুফতি মুহাদ্দিস সব শোনো, নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা, নবী কি বলে? নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। একটু আগে নবীর কথা বলার পর অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এবার শোনেন, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জন্য কল্যাণ স্বরূপ শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, যেদিকে তাকান সেদিকেই নবী, যেদিকে তাকান সেদিকেই নবী। আমার নবী উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, তোমাদের মতো কথাবার্তা বলেছি, তোমাদের মতো সংসার করেছি। তাও মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নেন। তাই বড় মুসলমান, এই জন্য আমার উম্মতিরা ধন্য যে আমি নবী তোমাদের মতোই মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে গণ্য হয়েছি, সংসার ধর্ম করেছি, তোমাদের মতো বিয়ে শাদী করেছি, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল। আবার নবী কি বলে শোনেন, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমি ইন্তেকাল করেছি। বলো বিশ্বর নবী মরে গেছে বলো মুসলমান, ও মুসলমান গভীর মনোযোগ। নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, মুসলমান শুনে নাও, নবী বলে আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের জন্য, এটাও কল্যাণকারক। শুনে নেন, শুনে নেন মুসলমান, আমার নবীজির কথা শোনেন। নবী বলে উম্মতিরা রে, যখন পৃথিবীর মধ্যে কোন উম্মত ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ওই হাকিমের ছেলে ভালো একটা ইসালের সব আয়োজন করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিছে, আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, পৃথিবীর মধ্যে উম্মতিরা গুনাহ করে মাফ চায় আমার নবী। মুসলমান শুনে নাও, শুনে নাও, এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এখন কয় নবী মরে গেছে, নবী শেষ হয়ে গেছে। আরে বুকার দলের আসন,
এখন যদি নবী, ওই যে বললাম নবী আমাদের মতো মানুষ, এখন আল্লাহর নবী আদম নবী দোয়া করে শুনে নেন। আদম নবী কি কয়? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোল্লার গোষ্ঠীরা এইবার শোন ভালো কইরা। আদম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বলেন আদম কি জালিম? আদম কি অন্যায় করছে? এখন আদম নিজে, আমার কথা না, আদম কইতেছে রব্বানা জালামনা। আপনারাও কোন রব্বানা জালামনা, আল্লাহ আমার রব, আমার প্রতিপালক আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ তুমি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে আদম নবীকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে, বহুতালাক অটোতালাক হয়ে যাবে, বহুতালাক হয়ে যাবে। সুতরাং আমার নবীরে যারা কয় আমগার মতো মানুষ, সঙ্গে সঙ্গে সেই ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলো আল্লাহু আকবার। ওমামায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে ভালো করে বুঝে নেন, আপনি হাদিস কোরআন থেকে ভালো করে বুঝবেন। নবী কয় কি বলে? নবী যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। কারণ এই পৃথিবীর মধ্য থেকে যখন আমি বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্য থেকে বিদায় নিছে শুধু আপনার আমার কারণে, আপনার আমার মঙ্গলের কারণে, আপনার আমার কল্যাণের কারণে। সেই নবীরে যারা কয় নবী মরে গেছে, এর মতো কপাল পোড়া মানুষ আর নাই। এই যে শুধু ওটা গেল, বাবা ইউনূস আলাইহিস সালাম দোয়া করে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মোল্লা, ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। শোন একটু খেয়াল করে, এটা আমার কথা না, ইউনূস নিজে কইতেছে। ইউনূস আলাইহিস সালাম নিজে বলে, আদম আলাইহিস সালাম নিজে বলে। এখন নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ভালো করে বুঝিয়ে, কথা কোন জায়গাতে কই জায়গা যায়। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। যারা ইউনূস আলাইহিস সালামকে জালিম বলবে, তাদের ঈমান চলে যাবে। তদ্রূপ মুসলমান আমার নবীরে যারা বলবে নবী আমগার মতন মানুষ, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। নবী মানুষ, তবে আমগার মতন মানুষ নয়, তোর মতো 2 টাকার মৌলবী নয়। কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। ঠিক কি না? আরো জোরে বলেন, একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা ও নবী গো, ও নবী ও পাপী গুনাহগার গো, এই জগতের মাঝে তোরাই দয়াল নবী, তোরাই দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। বলেন সালাত সালাম আপনার পরে, ও নবী গো, ও নবী ও। হাসরের মাঠে আমি পারব দাঁড়া, যে দিন হই না হাসরের মাঠে। তোরাই দয়াল নবী, তোরাই দয়াল নবী, সেদিন আমারে ও নবী
গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা আমরা গুনাহ, ও নবী গো, ও নবী ও গো অপরাধী হইয়া কাঁদি এই মাহফিলে বসে, বলেন অপরাধী হইয়া কাঁদি এই মাহফিলে বসে, তোরাই দয়াল নবী, তোরাই দয়াল নবী হাসরের মাঠে, ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, গারে ও নবী গো, সাউন্ড বাড়াও না ভাই, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি থাকবে না রে মুসলমান, শুনে নাও। যেদিন আসরের ময়দান শুরু হয়ে যাবে, এই পৃথিবীটা সব কিছু আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান একটু বুঝ জানেন, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শোন, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি নবী, আর আমি নবী থাকবো, আমি আল্লাহ থাকবো আমার নবী ভালোবাসা নিয়ে। আমার মুসলমান, আমার মুখের কথা না আল্লাহর কথা শুনে আমার আল্লাহ কি কয়, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আজকে হাকিম ভাই দুনিয়ার মধ্যে নাই, একদিন দেখবেন হাকিমের সন্তানেরা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সব কিছু আমি তছনছ করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে।